আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস মৌ, সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পালিয়া আদিবাসী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার আজকের উদ্ভাবনী গল্পের নাম সহপাঠী বন্ধু ইতিবাচকতায় হৃদ্যতা। জানাশোনা থেকেই তৈরি হয় বন্ধুত্ব, আর সেই অভ্যাসের মাধ্যমেই আসে সহমর্মিতা। দেশপ্রেম যেমন চাই, তেমনি দেশের মানুষ আর তার মূলে ভালো চিন্তা। একজন শিশু স্কুলে আসবার পর থেকে তার বিকাশ শুরু হয়। শিশু তার শৈশবকালে যে পরিবেশ এবং অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে, তাতে স্কুল এবং সহপাঠীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার এই আইডিয়াটি শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচকতা সৃষ্টি করে, সহপাঠীদের মধ্যে বন্ধুত্বের আর সহমর্মিতার সম্পর্ক দৃঢ় হয়। এটি একটি ইতিবাচক শ্রেণীকক্ষ গড়ে তোলার শক্তিশালী উপায়। শ্রেণীতে আমি শিক্ষার্থীদের কিছু রঙিন কাগজ দিয়েছি। দুজন করে সহপাঠী পাশাপাশি বসে একজন আরেকজনের ভালো দিকের কথা লিখবে। অর্থাৎ বন্ধু হিসেবে একজন শিক্ষার্থী তার সহপাঠীকে কেন পছন্দ করবে তা লিখবে। লেখা হয়ে গেলে জোড়ায় জোড়ায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের সামনে এসে একজন আরেকজনের ভালো দিক উপস্থাপন করবে। এর মাধ্যমে নিজের প্রশংসা শুনে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচকতা তৈরি হবে। সে তার ভালো গুণাবলীগুলো বিকশিত করার চেষ্টা করবে। শ্রেণীতে সব শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে। শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য ও সহযোগিতা করতে এগিয়ে আসবে। তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার হবে। এই ইতিবাচকতা শিক্ষার্থীর ব্যক্তি জীবনেও প্রভাব সৃষ্টি করবে। এর মাধ্যমে প্রতিটি শিশু একজন ইতিবাচক, দায়িত্বশীল, পরোপকারী নাগরিক হিসেবে গড়ে উঠবে।